এত কষ্ট দিয়ে কিভাবে রাতে ঘুমাও তুমি, কিভাবে ভাত খাও তুমি, আমার খুব জানতে ইচ্ছে করে। বিনা অপরাধে প্রথমে 14 দিন জেল খাটতে হলো, এরপর তার ক্রিমের ব্যবসায় নিষেধাজ্ঞা এলো, সর্বশেষ তার পার্লার সিলগালা করে দেওয়া হলো। হ্যাঁ, বলছি ক্রিম আপার কথা, কিন্তু এত সব চাপ সামাল দেওয়ার পরেও নতুন এক বিপদ এসে ঘাড়ে চেপে বসেছে ক্রিম আপার। বিবাহিত জীবনের দীর্ঘ 12 বছর পেরিয়ে যাওয়ার পর এখন তার এই কঠিন সময়টাতে তার স্বামীও তাকে ছেড়ে চলে গেল। কিভাবে সম্ভব? যার ভিতরে এত ভালোবাসা আমি দেখছি, যার ভিতরে এত মায়া আমার জন্য দেখছি, সে কি করে পারে? আর এই খবরটা ক্রিম আপা নিজেই একটি ভিডিও প্রকাশের মাধ্যমে শেয়ার করেছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর ক্রিম আপা যেন একেবারে শোকে পাথর হয়ে গিয়েছিল। কখনো কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছিল, তো কখনো আবার হাসির অভিনয় করছিল। এমনকি কিছুদিন আগে সে অসুস্থও হয়ে পড়েছিল। সে সময় কিন্তু তার পাশে তার স্বামী ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো তার সাথে যে তার স্বামী তাকে এভাবে ছেড়ে চলে গেল? গত একদিন আগেই ক্রিম আপা তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করে, যেখানে তিনি বলছিল, আমাকে পোড়ানোর জন্য এত আয়োজন। সে কি করে পারে আমাকে এত কষ্ট দিতে? মাথায় আসে না আমার, নাকি সবই অভিনয় ছিল, তাও বুঝি না, কিচ্ছু বুঝতেছি না। এত কষ্ট দিয়ে কিভাবে রাতে ঘুমাও তুমি, কিভাবে ভাত খাও তুমি, আমার খুব জানতে ইচ্ছে করছে। আসো না কোথাও বসে কথা বলি, হয়তোবা একদিন সব ঠিক হয়ে যাবে। কিভাবে সম্ভব? যার ভেতরে এতদিন এত ভালোবাসা, এত মায়া দেখেছি, সে কি করে পারে আমাকে এত কষ্ট দিতে? কি করে পারলো আমাকে ছেড়ে যেতে? নাকি সবই অভিনয় ছিল? আমি কিছুই বুঝতে পারছি না। বর্তমানে ক্রিম আপা তার ভাইয়ের বাসায় আছে বলে জানা গিয়েছে, এবং তার সাথে তার ছেলে এবং মেয়ে রয়েছে। অনেকেই বলছে জেলে যাওয়ার আগে যে ক্রিম আপা তার মজার ছলে আগের বয়ফ্রেন্ডের কথা বলেছিল, সেটার জেরেই নাকি তার স্বামীর সাথে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে। আবার অনেকেই বলছে ক্রিম আপার সাথে কিছুই হয়নি, এই সবই সে নাটক করছে। তো ভিউয়ার্স, বিষয়টা নিয়ে আপনাদের কাছে কি মনে হয়? আসলে কি সে নাটক করছে, নাকি আসলেই তার সাথে এমন কোনো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে? আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।